আগামীকাল একটা রোজা রাখবেন, আগামী পরশুদিন আর একটা রোজা রাখবেন। গুরুত্বপূর্ণ রোজা হইল মুহররমের 10 তারিখের রোজা, অর্থাৎ আগামী পরশুদিনের রোজা, কারণ কালকা 9 তারিখ, পরের দিন হইল 10 তারিখ। বলবো আশুরার দিনে রোজা রাখবেন, আশুরার রাতে নামাজ পড়বেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনিয়াতুত তালিবিন কিতাবের 388 পৃষ্ঠার মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে মোবারক বয়ান করেছেন। তিনি বলেন, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আশুরার রাতে 4 রাকাত নামাজ আছে রে। সুবহানাল্লাহ। আশুরার রাতের নামাজ কয় রাকাত? 4 রাকাত। জোরে বলেন না কয় রাকাত? এরপর আইতাছি এজিদের বাকিনা করে ধর্ম। আশুরার রাতে ইবাদত, আশুরার রাতে নামাজ আছে না নাই? আছে। সবাই জোরে বলতে হবে আছে না নাই? গাউসে পাক বলেন আশুরার রাতে 2 রকমের নামাজ আছে। একটা হলো একসঙ্গে 4 রাকাত, আর একটা হলো 2 রাকাত করে 4 রাকাত। গাউসে পাক কয় একসাথে 4 রাকাত নামাজ পড়বা। তিনি তার মুরিদদেরকে ওয়াজ করেন, মুসলিম উম্মার জন্য কিতাবে লেখা যায় 4 রাকাত নামাজ পড়বা। 4 রাকাত নামাজ যদি এক নিয়তে একবারে একসঙ্গে 4 রাকাত পড়ে একবার সালাম ফিরাও, গাউসে পাক কয় সূরা ফাতিহার পরে 50 বার কুল হুয়াল্লাহ সূরা পড়বা। নামাজ শেষে নবীর উপর 70 বার দুরূদ ও সালাম পড়বা। গাউসে পাক কয় এইভাবে কোন ব্যক্তি যদি আশুরার রাত ইবাদত করে কাটায়, আমার আল্লাহ ওই ব্যক্তির পিছনের 50 বছর, সামনের 50 বছরের জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার। আশুরার রাতে ইবাদত আছে না নাই? আছে। আরো জোরে আছে। সবাই বলেন আছে। আশুরার রাতে ইবাদত আছে, নামাজ আছে। কয় রাকাত? 4 রাকাত। কয় রাকাত? 4 রাকাত। সূরা ফাতিহা শেষে কুল হুয়াল্লাহ সূরা কয়বার? 50 বার। কুল হুয়াল্লাহ সূরা ফাতিহা শেষে প্রত্যেক রাকাতে 50 বার। এইভাবে যারা নামাজ আদায় করবে রে, আমার আল্লাহ এই বান্দার অতীতের 50 বছরের, ভবিষ্যতের 50 বছরের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। ও মুসলমান, নবীর দরবারে প্রশ্ন করা হলো, নবী গো, কোন মানুষের অতীতের 50 বছরে যদি গুনাহ না থাকে, তাইলে আল্লাহ তার কোন গুনাহ, কেমন গুনাহ মাফ করবে? আমার নবী বলেন, কোন মানুষের যদি গুনাহ না থাকে, এই মানুষটা 50 বছরের ইবাদতের দ্বারা যতটুকু নিজের মর্যাদা আল্লাহর দরবারে হাসিল করেছে, আমার আল্লাহ তার চাইতেও অনেক অনেক গুণ বেশি মর্যাদা তারে দান করে দিবে। কালকে দেখবেন রাস্তায় চার দোকানও ফতোয়া দিব, যদি আশুরার রাতে 4 রাকাত নামাজ পড়লেই 50 বছর পিছের, সামনের 50 বছর, 100 বছরের গুনাহ যদি মাফ হইয়া যায়, তাইলে সারা বছর তো আর নামাজ রোজার দরকার নাই। এভাবে কথা বলবে। অথচ এই যে নামাজের কথা গাউসে পাকের জবানে বলছে হাদিস আমার নবীর। আমার নবী বলেছেন, নবীজির কথা নবীজির সাহাবায়ে কেরাম বয়ান করেছেন। সেই সাহাবায়ে কেরামের জবান থেকে পাওয়া হাদিস গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবে বয়ান করেছেন। নবীর হাদিসকে অ্যাঙ্কার করার উদ্দেশ্যে, নবীর হাদিসকে তুচ্ছ তাচ্ছিল্য করার নিয়তে, নবীজির কথার বিপরীতে কেউ যদি একটা শব্দ প্রয়োগ করেন, নবীর কথার বিপরীতে কেউ যদি অন্তরে তা নিয়ত করেন, কুফুরি কুফুরি কুফুরি, পুনরায় কালেমা পড়া মুসলমান হওয়া লাগবো, ঘরের বউ তালাক, ডবল বিয়া পড়ন লাগবো। কথা কোন ঠিক কিনা? মুসলমানেরা রে বলেছিলাম 2 রকমের নামাজ আছে। এক নিয়তে 4 রাকাত, আবার 2 রাকাত করে 4 রাকাত। নবীজির সাহাবীদের হাদিস মোবারক থেকে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে ব্যক্তি 2 রাকাত করে 2 বারে 4 রাকাত নামাজ আদায় করবে, প্রত্যেক রাকাতে আমার মা বোনেরা যারা আছেন দয়া করে লেখা রাখেন, নোট করে রাখেন, নইলে মনে থাকতো না। নবী বলেন 2 রাকাত করে 4 রাকাত নামাজ আদায় করবে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার শেষে একবার সূরা জিলজাল, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই পূর্ণ সূরা, এরপরে সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এরপরে কুল হুয়াল্লাহ। সূরা ফাতিহার শেষে এই 3টা সূরা পড়ে রুকু সিজদা করবেন 1 রাকাত, দ্বিতীয় রাকাত একইভাবে রুকু সিজদা করে সালাম ফিরাইবেন, হয়ে গেল 2 রাকাত। ঠিক একইভাবে 4 রাকাত নামাজ আদায় করে দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের উপরে যে ব্যক্তি 100 বার দুরূদ ও সালাম পড়বে রে, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমার ওই উম্মতের জন্য আল্লাহ 1000 নূরের মিম্বার বানায়া রাখবে। আল্লাহু আকবার। কিসের মিম্বার? সবাই বলেন কিসের? জোরে বলেন না কিসের? নূরের দাম বেশি না মাটির? নূরের। নামগদের সাথে অনেকে কয় মাটির দাম বেশি, মাটির দাম বলে অনেকে কয় বেশি। আহারে মানুষ, কি হয়েছে তোমার? হে মিয়া সাহেব, ইসরাফিল ফেরেশতায় বাঁশি ফু দিলে মাটির গোষ্ঠীও থাকতো না, এ জমিন তামা হয়ে যাবে, তামা। কেউ যদি বলেন নূরের চাইতে মাটির দাম বেশি, নবীরে নূর কইলে নবীর দাম বলে কমে। আমার নবী যে কয় আল্লাহ আখেরাতে যে ব্যক্তি দুনিয়ায় আশুরার রাতে 4 রাকাত নামাজ পড়বে, 2 রাকাত করে এবং নবীর উপর দুরূদ ও সালাম পড়বে, নবী কয় ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ 1000 নূরের মিম্বার বানাবে। 1000 নূরের মিম্বারে প্রত্যেক মিম্বারে একবার কইরা উঠায়া আমার আল্লাহ নিজে ওই বান্দাকে সম্মানিত করবে। আল্লাহু আকবার। হায় হায় রে মুসলমান, এত বড় ফজিলত, এত বড় ফজিলত, এত বড় ফজিলতের আমল করব না ছাড়বো? করব না ছাড়বো? যে যাই বলুক তাতে কিছু আসে যায় না, যে যাই বলুক কারো কথা শোনার দরকার। আজরাইল যখন আইব কাউরে জিগায় আইতো না, আজরাইল যখন আমার জান কবজ করব কেউ বাঁচাইতে পারতো না, কবরে যখন মুনকার নাকির ফেরেশতায় আমারে ধরবো আমার প্রশ্নের উত্তর কেউ দিতে পারতো না। হাসরের ময়দানে রব্বুল ইজ্জাতের সামনে যখন হিসাব দেওয়ার জন্য আমাকে দাঁড় করানো হবে, সেদিন আমার হিসাব আমারই দেওয়া লাগবে, অন্য কেউ কথা বলার সুযোগ থাকতো না। অতএব মুসলমান, নিজের চিন্তা নিজে করেন, দলের চিন্তা বাদ দেন, নিজের চিন্তা নিজে করেন, বড় হুজুরের কথা বাদ দেন। যেই বড় হুজুর হইয়া আল্লাহর ইবাদত করতে আপনারে মানা করে, যেই বড় হুজুর নিজে বড় হুজুর দাবি করে আবার শয়তানের দেওয়া দায়িত্ব পালন করে, এই হুজুরের দলও বাদ দেন, কথাও বাদ দেন, নিজে যত বেশি ইবাদত করতে পারবেন এত বেশি মাল জমা হইব রে। যত পরিমাণে মাল জমাইতে পারবেন হাসরের ময়দানে উপস্থিত হইয়া যত বেশি নেক আমল নেকের পাল্লায় তুলতে পারবেন আপনার নাজাত পাওয়ার সম্ভাবনা তত বেশি। কথা বলেন ঠিক কিনা? চিন্তা করেন ওই দিনের যেদিন সমস্ত নবী রাসূলরা পর্যন্ত ইয়া নাফসি বলবে, কান্নার রোল পড়ে যাবে, ভয়ে থরথর করে মানুষ কাঁপবে। এই জন্য বলি মুসলমান, কে কয় মাটির দাম বেশি তার লগে সম্পর্কের দরকার নাই, কারণ শেষ পর্যন্ত মাটি থাকতো না, শেষ পর্যন্ত মাটির কোনো অস্তিত্ব থাকতো না। জান্নাতের ভিতরে কোনো মাটি নাই। হে মুসলমান, জান্নাতের ভিতরে কোনো মাটি নাই।
জান্নাতের ভিতরে যা আছে ওটা মাটি না, আমার আল্লাহর কুদরতি ভাবে সাজাইছে ওটা ফ্লোর। জান্নাতের যে দেয়াল করছে মাটির ইট দিয়া করে নাই। নবী রাহমাতুল লিল আলামিন কয় জান্নাতের যে দেয়াল আমার আল্লাহ বানাইছেন, জান্নাতের দেয়াল বানাইতে যায় আমার আল্লাহ একটা স্বর্ণের ইট আর একটা রূপার ইট বসাইছে, একটা স্বর্ণের ইট আর একটা রূপার ইট বসাইছে। সাহাবায়ে কেরাম বলেন নবী গো, স্বর্ণের ইট আর রূপার ইট বসাইলেই তো ইট থাকবো না, কারণ একটার উপরে একটা ইট দিলে এটা যদি আটকানোর ব্যবস্থা না করে থাকবো নি, পড়ে যেত না, ধাক্কা লাগলে পড়ে যেত না। সাহাবায়ে কেরাম বলেন নবী গো, জান্নাতে ইট দিয়া কি রাজমিস্ত্রিরা কাম করছেনি? আমার নবী বলেন না রে সাহাবীরা, হুজুর তাইলে ওই একটা ইট আর একটা ইটের সাথে আল্লাহ আটকাইছে কি দিয়া? আমার নবী কয় একটা ইটে আল্লাহ লেখছে আল্লাহ, আর একটা ইটে আল্লাহ লেখছে মুহাম্মদ। দুই ইটে দুই নাম থাকার কারণে একটা ইট আর একটা ইটের নিজেই ধরে রাখছে। আল্লাহু আকবার। আর আমাগো দেশ কয় মসজিদে আল্লাহর নাম নবীর নাম একখানো থাকতো না, ফালাইয়া দা উড়ে এলাও। ফেসবুকের মধ্যে দেখছি কত জায়গা মসজিদের ভিতরে কালেমার অর্ধেক মুচ্ছালাইস। আয় হায় রে, এ বেটা ইহুদিও তো লা ইলাহা ইল্লাল্লাহ বলে, খ্রিস্টানেও তো লা ইলাহা ইল্লাল্লাহ বলে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া যদি জান্নাতে যাওয়া যায়, তাইলে আগে জান্নাতে যাইবো ইহুদিরা, আগে যাইবো খ্রিস্টানেরা। কিন্তু আমার নবী বলেন না না, ইহুদির জন্য জান্নাত নাই, খ্রিস্টানের জন্য জান্নাত নাই, কারণ লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে জান্নাত নয়, জান্নাত হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? এটা মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। যে কথাটা বলতেছিলাম রে বাবা, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন 2 রাকাত করে 4 রাকাত নামাজ আদায় করলে ওই ব্যক্তির জন্য আল্লাহ 1000 মর্তবা দান করবে। 1000 নূরের মিম্বার আমার আল্লাহ ওই ব্যক্তির জন্য বানাবে। নবী বলেন ইন্তেকালের পরে আমার আল্লাহ এই বান্দারে একটা একটা করে মিম্বারে উঠাবেন এবং তারে সম্মানিত করবেন। সাহাবায়ে কেরাম বলেন নবী গো, ও দয়াল নবীজি, এইটা তো পরকালে, দুনিয়ায় কি এর কোনো ফজিলত নাই? আল্লাহ কি কোনো ফজিলত দিবে না? আমার নবী বয়ান করেন যে ব্যক্তি দুনিয়ায় আশুরার রাতে ইবাদতের জন্য, যে ব্যক্তি 4 রাকাত নামাজ আদায় করবে আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য, আমার নবী বলেন ওই ব্যক্তির আমলনামায় আমার আল্লাহ 60 বছরের নফল ইবাদতের সওয়াব দিবে। তাও 60 বছরের নফল ইবাদত, সারা রাতে 4 রাকাত নামাজ এমন নয়। নবী বলেন 60 বছরের নফল ইবাদত হইল সারা রাত দাঁড়ায় নামাজ পড়লে যে সওয়াব পাইতো, এই পরিমাণ সওয়াব আমার আল্লাহ তার আমলনামায় 4 রাকাত নামাজের বিনিময়ে দান করবে। এই নামাজ পড়া দরকার আছে নি? আছে। জোরে কোন আছে নি? কালকে পড়বেন নি? ইনশাআল্লাহ পড়বেন নি? এরপরও কেউ যদি কয় দলিল নাই, তারে কইবেন তোর দলিলের গোষ্ঠী গিলাই। আমার দলিল লাগতো না, আমি আমার আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর কুদরতের কদমে সেজদা লাগামু, আমি আমার আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ঘর মসজিদে অবস্থান করবো। তোর অসুবিধা আছে নি? কইতে পারবেন নি? এটা বলে আমার দলিল লাগতো না, আমি যাই নফল নামাজ পড়বো, সারা রাত ইবাদত করবো, গুনাহ হইব নি? সেই দলিল থাকলে লই আইও, আনালে দূরে থাক। মুসলমানের আরে আগামীকাল একটা রোজা রাখবেন, আগামী পরশু দিন আর একটা রোজা রাখবেন। গুরুত্বপূর্ণ রোজা হইল মুহররমের 10 তারিখের রোজা, অর্থাৎ আগামী পরশু দিনের রোজা, কারণ কালকা 9 তারিখ, পরের দিন হইল 10 তারিখ।